বাংলাদেশের আমাদের নতুন প্রজন্মকে অনেক সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আপনার কাছে অকপট বাস্তবতা শুনতে চাই যে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা কি কারো ডাকে ২৭ তারিখে কারফিউ উইথড্র হলো কয়েক ঘন্টার জন্য। তখন আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমার নানা বাড়ি হলো ঢাকার কাছে বিক্রমপুরে, রাইপাড়া বলে একটা গ্রাম আছে, সেখানটাতে তাদের ওখানে রেখে আমি আর আমার এক ভগ্নিপতি, উনি ছিলেন সিভিল এভিয়েশনের এয়ার ট্রাফিক কন্ট্রোলার, কিন্তু উনিও বাঙালি বলে চাকরি করতে পারেনি। আমরা দুইজন রওনা হলাম। সে দোহারের নানাবাড়ির থেকে হেঁটে পদ্মার পাড়ে গেলাম, পদ্মা নদী পার হলাম, নৌকো করে ফরিদপুর গেলাম। এটা কত তারিখ স্যার? 27। এটা হলো 28 তারিখ। 28 স্যার কোনো মানে আপনারা যে যুদ্ধে যাবেন ঠিক করলেন, এই যে স্যার আপনি আপনার ভগ্নিপতিকে নিয়ে 28 তারিখে রওনা দিলেন। আই এম সরি স্যার, আই নিড টু ডাইসেক্ট, আমাকে একটা ব্যবচ্ছেদ করতেই হবে। এই জন্য এই যে সিদ্ধান্তগুলো নিলেন স্যার, কেউ কি বললো সিদ্ধান্ত নিতে, না নিজেরা নিলেন? না, নিজেরা নিলাম। কারণটা হলো পাকিস্তানিদের নিষ্ঠুরতাগুলো আমরা দেখলাম 25 তারিখ রাত্রের থেকে। কোনো রেডিও ঘোষণা এর কারণে নিলেন বা শুনেছেন? না না, এটা আমরা নিজেদের, কারণ আমরা পাকিস্তানিদের প্রস্তুতিগুলো দেখছিলাম, ওর আর যে আরো ভয়ঙ্কর হবে সেটাও বুঝতে পারছিলাম। ওগুলোর প্রতিরোধ করতে গেলে আমাদের মুক্তিযুদ্ধে যেতেই হবে। স্যার, যদি আপনার যুদ্ধের অংশগ্রহণের যে ঘটনা, এই যেমন সত্য, যুদ্ধে যাওয়ার পিছনে যে তাড়নার জায়গাগুলো সেগুলো সত্য, সেখানে বঙ্গবন্ধু, পশ্চিম পাকিস্তানি সেনা, তাদের নির্মম হত্যাকাণ্ড, এগুলো যেমন ছিল যেটা আপনি বললেন, হ্যাঁ, বাংলাদেশের আমাদের নতুন প্রজন্মকে অনেক সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আপনার কাছে অকপট বাস্তবতা শুনতে চাই যে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা কি কারো ডাকে? না, নিজস্ব সিদ্ধান্ত। কারণটা হলো আমাদের দেশের মানুষও তো সবাই মুক্তিযুদ্ধে যোগদান করেছিল, তারা সাপোর্টটা করত, ওদেরকে কেউ শিখিয়ে দেয়নি। তারা অবস্থার পরিপ্রেক্ষিতে নিজে সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ গ্রামের মানুষ পর্যন্ত। আমরা সেই হিসাবেই, আর আমরা কিছু পাকিস্তানিদের এই পরিকল্পনাগুলো জানতাম, সেগুলো বঙ্গবন্ধুকে বলেছিলাম, এবং এগুলো যে আরও খারাপ অবস্থায় যাবে সেটা আমরা বুঝতে পারছিলাম। সেই জন্যে আমাদের সিদ্ধান্ত যে মুক্তিযুদ্ধে যেতেই হবে। এই দেশ স্বাধীন না করলে বাঙালিরা টিকতে পারবে না।